মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে যুলকাআদা মাসের শেষ জুমাবার এবং শেষ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মসজিদে আগে আগে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে উচ্চ কণ্ঠে গর্জে আওয়াজ তুলে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তার চেয়ে বেশুমার অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হয়ে ওনার উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে আবার উচ্চ কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে যুলকাআদা মাসের শেষ দিন, আজকেই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। আগামী কালকে থেকেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলহজ মাস এটি খুবই বরকতপূর্ণ মাস, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কুরআনুল কারীমের সূরাতুল ফাজরে এই 10 দিনের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সেই জিলহজ মাস আমাদের সামনে আগত। আজকের রাত্রিটাই শুরু হবে জিলহজ মাসের রাত্রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন সম্পর্কে, রোজা সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে এবং অন্যান্য আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বলেছেন। তার মধ্যে একটি হাদিস হচ্ছে হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের 10 দিন আগমন করবে আর তখন তোমাদের কেউ কুরবানি করতে চাইবে, সে যেন তার চুল এবং চামড়া থেকে কিছুই না কাটে। অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ আগমন করার সাথে সাথে তার আগেই আপনি যদি কুরবানি করার ইচ্ছা করেন যে আমি কুরবানি দেব, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে যেন তার নখ এবং তার শরীরে যতগুলো চুল রয়েছে এই সমস্ত চুলগুলো যেন সে কর্তন না করে। তাহলে কখন সে কর্তন করবে? সে কর্তন করবে জিলহজ মাস আসার আগে। জিলহজ মাস আসার আগেই যদি কোনো ব্যক্তি এই চুলগুলো কেটে ফেলে এবং এই 10 দিনের ভেতরে না কাটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক বর্ণনা বলতেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে এবং কুরবানি করতে চায় সে যেন তার চুল এবং নখ না কাটে। না কাটলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন যে কেউ যদি চুল এবং নখ না কাটে তাহলে ওই ব্যক্তি একটি কবুল কুরবানি করার সওয়াব হাসিল করবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে পাওয়া যাচ্ছে যে ব্যক্তি কুরবানি করতে ইচ্ছা করবে, তাহলে কিন্তু এই হাদিস শরীফের মধ্যে সবার কথা আসেনি। আরেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাল্লাহু লাহু লিহাযিহিল উম্মতি। ক্বালা লাহু রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে তিনি বলতেছেন শেষাংশে এসেছে ফা উদহিয়া বিমা ক্বালা ওয়ালাকিন
এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানি করার সামর্থ্য নেই, আমি কোনো পশু পাচ্ছি না, কুরবানি করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কুরবানির দিনে, অর্থাৎ যেদিন 10 জিলহজ, ওই দিনে গিয়ে তুমি তোমার চুলগুলো কাটো। এখানে এসেছে খুব মিন শারিকা, তুমি তোমার চুলগুলোকে ধরো, কাটো। ওয়াজফারিকা, তোমার নখগুলো ধরো। ওয়াতাকুসু শারিবাকা, শারিব বলা হয় মোজকে, মোজকে তুমি কাটো। ওয়াতাহলিকু আনাতাকা, এবং তুমি তোমার তাহলিক করো, বগলের পশমগুলো কেটে ফেলো। এভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে যে কেউ যদি কুরবানি করতে না পারে সে যেন এই কাজগুলি করে। তাহলে বোঝা যাচ্ছে এই কুরবানির 10 দিনের আগের হাদিসে বলা হলো এই 10 দিনের নখচুল না কাটবে, কিন্তু যারা পারবে না কুরবানি করতে তাদের জন্য আবার বলা হলো সে যেন 10 তারিখে গিয়ে কাটে। তাহলে উভয় হাদিস এবং অন্যান্য হাদিস থেকে বোঝা যায় যে সে ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, সে যদি এই আজকে যারা কেটে নেবে আর বাকি 10 দিন যারা না কাটবে, একেবারে ঈদের দিনে গিয়ে যারা কাটবে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে তারা একটা কুরবানির সওয়াব পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা অন্যান্য হাদিস শরীফে যদি তাকাই, সেখানেও এই বিষয়গুলো রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের এই 10 দিনের রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস শরীফ বলেছেন যে কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের প্রত্যেক দিন এক একটা দিন করে রোজা রাখে, সে যেন পুরো এক বছর নফল রোজা রাখলো। তাহলে দেখা যাচ্ছে একটি রোজার বিনিময়ে পুরো বছরে নফল রোজা রাখলে যত পরিমাণ সওয়াব হয়, তাহলে শুধুমাত্র জিলহজ মাসের একটি রোজা রাখলে তত পরিমাণ সওয়াব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোনেরা, অনেকেই জিলহজ মাসের প্রথম থেকে 10 দিন পর্যন্ত রোজা রাখে। প্রত্যেকটা রোজার গুরুত্ব রয়েছে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর আমরা বছরে এক রাত্র পাই, বছরে একটি রাত্র পাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা জিলহজ মাসের প্রতিটা রাতে ইবাদত বندگی করবে, প্রত্যেক রাতের বিনিময়ে সে যেন লাইলাতুল কদর পেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে রমজান মাসে ইবাদত বندگی করার কারণে লাইলাতুল কদর পাওয়া যায়, কিন্তু কেউ যদি শুধুমাত্র জিলহজ মাসের রাত্রিগুলোতে ইবাদত করে, সেও ওই পরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে যায়। ওই পরিমাণ সওয়াবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হয়। তাহলে সম্মানিত মুহাজিরিন, আপনারা যারা ইবাদত থেকে আমরা অনেকেই পিছিয়ে, আমরা এখন ইবাদত করতে চাই না। আগের মানুষগুলো বেশি বেশি ইবাদত করার জন্য খুঁজতো যে কোন দিন আসলে কোন ইবাদতটা করলে মানুষ কত পরিমাণ সওয়াব পাবে, পরকালে কি পরিমাণ বেঁচে থাকা যাবে, পরকালে কি পরিমাণ এর অংশ পাওয়া যাবে, এর বিনিময়ে সে নাজাত পাবে। এই বিষয়গুলো মানুষের কাছে খুবই চিন্তার বিষয় ছিল, কিন্তু এখন আমরা সেই বিষয়গুলো থেকে অনেকে পিছিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের এই 10 দিন রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বিশেষ করে 10 দিন না, 9 দিন পর্যন্ত রোজা হবে। 10ম দিনের রোজা, সেখানে আবার ব্যাখ্যা হচ্ছে যে 10 দিন পর্যন্ত তো আর রোজা রাখা সম্ভব না, কারণ ঈদের দিনে রোজা রাখা হচ্ছে হারাম। 2 ঈদের দিন রোজা রাখা হারাম। তাহলে তো এখানে হাদিসের মধ্যে যে বলা হলো 10 দিন, তাহলে ওই দিন কিভাবে রোজা রাখবে? ওই দিনের ব্যাখ্যায় ফুকাহায়ে কেরাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি ঈদের দিনে সে প্রথমে ফজরের নামাজ পড়ার পরে সে কোনো কিছু খেলো না, না খেয়েই সে ঈদগাহ গেল, ঈদগাহ পর নামাজ আদায় করার পরে সে কুরবানি করলো, কুরবানি করার পরে ওই কুরবানির পশুর গোশত দিয়ে সে যদি খাওয়াটা শুরু করে, তাহলে এই সময়টাতে সে কোনো কিছু খেলো না, এটাই তার জন্য 10ম দিনের রোজা, এটাই তার জন্য ধার্য হবে। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে 10টি রোজার কথা হাদিসে এসেছে। আমার মা বোনেরা সহ আপনারা যারা রোজা রাখবেন, আল্লাহ তাআলা আমাদের
এবং এই আমলগুলো করার, বিশেষ করে জিলহজ মাসের ভেতরে 10 দিনে নখ চুল না কাটা, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এবং ছোট ছোট শিশুদেরকে বাড়িতে যারা মা বোনেরা রয়েছে, শিশু রয়েছে, তারা তো এই বিষয়গুলো বোঝে না, তাদেরকে যদি আপনারা এখন থেকে উদ্বুদ্ধ করেন যে না তুমি আজকে সব কিছু কেটে দাও, তাহলে তুমিও একটা সওয়াব পেয়ে যাবা। তারা কি সওয়াব পেতে পারে না? আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসুন, যেহেতু আমরা আর মাত্র একটি জুমা পাবো, সেই জন্য কুরবানি সংক্রান্ত অনেকগুলো বিষয় রয়েছে যেগুলি আমাদের জানা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিক হাদিস শরীফের মধ্যে বলেছেন এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে কুরবানির পশুসমূহকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহে অন্তর্ভুক্ত করেছি, এর মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ, মহা কল্যাণ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন ওয়াল বুদুনা, বুদনা শব্দের অর্থ হচ্ছে কুরবানি। আমি তোমাদের জন্য করেছি কি হিসেবে? আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলার নিদর্শন হচ্ছে একটা কুরবানি। এই কুরবানিটা যারা করবে, আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে তার বিষয়টা নাম লিখিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। সূরা আস-সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে বলেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়া ফাদাইনাহু, আমি তাকে দান করলাম বিযিবহিন আযীম, এক মহা কুরবানি। কিসের বিনিময়ে? তার পবিত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বিনিময়ে আমি তাকে একটা কুরবানি দান করলাম, অর্থাৎ দুম্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি যে ইব্রাহিম আলাইহিস সালামকে এই দুম্বা দিলাম, কুরবানিটা দান করলাম, এটা আবার তারা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ওয়াতারাকনা, আর আমরা রেখে গেলাম এটাকে আলাইহি ফিল আখিরিন, আমাদের পরবর্তীতে যারা আসবে তাদের মাঝে এটা রেখে গেলাম। এটা কিয়ামত পর্যন্ত এভাবেই এই কুরবানিটা চলতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি দান করেছেন, এই দুম্বাটা শেষ হয়ে যায়নি। এখনো যারা কুরবানির পশু কুরবানি করবে, আল্লাহ তাআলা তাকেও মনে করতে হবে সন্তানের বিনিময়ে তাকে এই কুরবানির পশু দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুর ফজিলত সম্পর্কে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানির পশুতে যে পশম রয়েছে এর বিষয়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি বান্দাকে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানির পশুর মধ্যে আবার কোন পশুর পশম বেশি, আবার কোন পশুর পশম কম, এক্ষেত্রে বিষয়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জবাব দিলেন যে যেই পশুর যত পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়েই আল্লাহ তাআলা সওয়াব লিখে দেন বান্দার আমলনামায়। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে কুরবানির পশুর অনেক মর্যাদা, অনেক মর্যাদা আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করে বলেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি নামাজ আদায় করুন আপনার রবের জন্য
যে আপনার সৃষ্টিকর্তার জন্য আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ তাআলার নির্দেশ এখনো রয়ে গিয়েছে। এইজন্য আমরা যারা সামর্থ্যবান রয়েছে আমাদের সকলকে আল্লাহ তাআলা কুরবানি করার তৌফিক দান করুন, বলুন আমিন। হাদিসে এসেছে, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য রয়েছে ওই ব্যক্তি যেন কুরবানি না করে, কুরবানির ঈদগাহে মুসাল্লায় উপস্থিত না হয়। তার মানে যাদের সামর্থ্য রয়েছে তাকে অবশ্যই কুরবানি করতে হবে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে কুরবানি করা হচ্ছে ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব। যাদের সামর্থ্য রয়েছে ওই ব্যক্তিকে অবশ্যই কুরবানি করতে হবে। এখন সামর্থ্যটা কতটুকু সেই বিষয়ে ফুকাহায়ে কেরামদের মত হচ্ছে, যাদের উপরে যাকাত দেওয়া খরচ, যাদের যাকাত দেওয়ার পরিমাণ মাল থাকবে, সম্পদ থাকবে, ওই পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির মালিকানায় থাকে ওই ব্যক্তিকে অবশ্যই কুরবানি করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে যাকাতের ক্ষেত্রে বর্ণনা হচ্ছে যে তার মালটা পুরো 1 বছর তার মালিকানায় থাকতে হয়। একজন ব্যক্তি যাকাত দেয় তখনই যদি তার নিসাব পরিমাণ মাল তার মালিকানায় পূর্ণ 1 বছর থাকে, তাহলে এই 1 বছর গত হওয়ার কারণে তাকে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে এরূপ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির ক্ষেত্রে হচ্ছে যেহেতু কুরবানি করতে হয় 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের কোনো একদিন সে মনে করে 10ম তারিখে তার সম্পদ নেই, গিয়ে দেখা গেল তার 11 তারিখে সে নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গিয়েছে। নিসাব কতটুকু সেটা আমি বলতেছি। নিসাব হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 তোলা। এখন সবার তো আর 7.5 ভরি থাকবে না, সবার তো 52.5 তোলা সম্পদ থাকবে না। এই পরিমাণ যদি কারো টাকা থাকে, যদি কারো অন্যান্য জিনিস থাকে তার মালিকানায়, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই কুরবানি করতে হবে। এখন এই কুরবানির যে টাকাটা, যে মালটা, এটা এই 3 দিনের ভেতরে কোনো ব্যক্তি যদি মালিকানা তার এসে যায় যে কোনো ভাবে, তাহলে তখনও তার উপরে কুরবানি করা ওয়াজিব। বিষয়টা বুঝতে পেরেছেন তো? তাহলে কুরবানির ক্ষেত্রে নিসাব 1 বছর হতে হবে এরূপ নয়। বিষয়টা হচ্ছে এই 3 দিনের মধ্যে কোনো একদিন সে যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তাকেও অবশ্যই কুরবানি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের কুরবানির যে পশু, গোশত কিংবা রক্ত আল্লাহ তাআলার কাছে কিছুই পৌঁছায় না। তাহলে কুরবানির পশু, কুরবানির কোন জিনিসটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে যে তাকওয়া, তোমরা কোন উদ্দেশ্যে কুরবানি করতেছো, এটা দ্বারা তোমাদের উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্য হয় গোশত খাওয়া তাহলে এই কুরবানি কবুল হবে না। যদি লোক দেখানোর উদ্দেশ্য হয় তখনও কুরবানি সহিহ হবে না। তাহলে সহিহ কখন হবে? আল্লাহ তাআলা এই জন্য আয়াতের মধ্যে বলেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কুরবানির পশুর গোশত, ওয়ালা দিমাউহা, কুরবানির পশুর রক্ত, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় একমাত্র তোমাদের অন্তরের তাকওয়া, কি উদ্দেশ্যে, কি উদ্দেশ্য নিয়ে তোমরা কুরবানি করতেছো, সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তাই আমরা একনিষ্ঠ মনে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন, একমাত্র সন্তানকে কুরবানি দিতে গিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছিলেন, সেই রূপ মন ভাবনা নিয়ে, চিন্তা নিয়ে আমরা যেন সকলে কুরবানি করতে পারি। সকলে বলুন আমিন। তাহলে কুরবানির বিষয়টা কিন্তু খুবই সেনসিটিভ। কুরবানির ক্ষেত্রে যেহেতু আরেকটা বিষয় হচ্ছে পশু, আমরা যে পশু ক্রয় করি, পশুর ক্ষেত্রে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা
মুসিন্না হলো উটের ক্ষেত্রে 5 বছর পরিপূর্ণ হতে হবে এই পশুর বয়স, গরু এবং মহিষের ক্ষেত্রে পূর্ণ 2 বছর হতে হবে। 2 বছর হওয়ার পরে তৃতীয় বছরে পদার্পণ করতে হবে। এবং বকরির ক্ষেত্রে এবং ভেড়া এবং গুন্ডার ক্ষেত্রে 1 বছর শেষ করে দ্বিতীয় বছরে পদার্পণ করতে হবে। এইরকম পশু দিয়ে কুরবানি করলে কুরবানি সহি হবে। নতুবা যদি গরু এবং মহিষ 2 বছরের কম হয় অথবা ভেড়া ছাগল যদি 1 বছরের কম বয়স হয় তাহলে সেই পশু দিয়ে কুরবানি আদায় হবে না। তাহলে বয়সটা কিন্তু খুবই সেনসিটিভ, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ব্যতীত কুরবানি করো না, কুরবানি জবে করো না। তাহলে মুসিন্না তাকেই বলা হয় উটের ক্ষেত্রে 5 বছর পূর্ণাঙ্গ হতে হবে, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে, বকরি এবং যেটা আমরা ছাগল যেটাই বলি এই বকরির ক্ষেত্রে পূর্ণ 1 বছর হতে হবে। তাহলে এই পশুগুলো দিয়ে কুরবানি হবে। অথবা কম বয়সী পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু এটা দেখে ক্রয় করতে হবে। এই পশুটা আপনি কিরূপ পশু ক্রয় করবেন সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তেমন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। আপনি যেভাবে আল্লাহ তাআলার কাছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কত প্রিয় ছিল, এইরূপ প্রিয় পশু দিয়ে আপনাকে কুরবানি করতে হবে এবং এই পশুটি আবার গৃহপালিত হতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মিন বাহিমাতিল আনআম, এই পশুটা যেন গৃহপালিত হয়। গৃহপালিত কাকে বলে? যেটা আমরা ঘরে পালি। এমনও পশু আছে যেই পশুগুলো ভারত থেকে আসে বা বিভিন্ন দেশ থেকে আসে, সেই পশুগুলো গৃহপালিত নাও হতে পারে, কারণ বিভিন্ন পশু বনে জঙ্গলেও পাওয়া যায়। বন্য গরু আছে না, বন্য মহিষ আছে না, বন্য মহিষ দিয়ে এবং বন্য গরু দিয়ে কোনো ব্যক্তি যদি কুরবানি করে সেই কুরবানি আদায় হবে না। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে শর্ত করে দিয়েছেন যে মিন বাহিরাতিল আনআম, এটা হবে গৃহের মধ্যে পালিত। নিজে পাললে কেউ যদি বিক্রি করে তাহলে সেই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে এই গরুটা কি গৃহে পালিত নাকি এটা বন্যে পালিত? এটার নসলনামা দেখতে গিয়ে ফুকাহায়ে কেরাম বর্ণনা করেছে যেই পশুর মা বনে জঙ্গলে লালিত পালিত হয়েছে এর বাচ্চাও বনে জঙ্গলে ধার্তব্য হবে। যদি তার মা গৃহে পালিত হয় তাহলে ওই পশুটাকেও গৃহে পালিত হিসেবে ধরা হবে। বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে কুরআনুল কারীমের মধ্যে যে বিষয়গুলো এসেছে মিন বাহিরাতিল আনআম, এই পশুটা হবে গৃহে পালিত এবং সেটি হবে খুবই সুন্দর হৃষ্টপুষ্ট দেখে ক্রয় করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানির পশুর শরীরে কিছু ত্রুটি রয়েছে, সেই ত্রুটির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কুরবানির পশুর 4 ধরনের ত্রুটি যদি কুরবানির পশুর মধ্যে পাওয়া যায় সেই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। 1 নাম্বার হচ্ছে পশু যেন খোরা না হয়। পশুর 4টি পা রয়েছে, এর মধ্যে কোনো একটা পা যদি পূর্ণাঙ্গ খোরা থাকে যে হাঁটতে সার কষ্ট হয় তাহলে এই পশু দিয়ে কুরবানি হবে না। এবং কোনো পশুর যদি কান ছিঁড়া থাকে, কান কাটা থাকে, ওই পশু দিয়েও কুরবানি করলে কুরবানি হবে না। কোনো পশুর যদি লেজ কাটা থাকে ওই পশু দিয়ে কুরবানি করলেও সে কুরবানি আদায় হবে না। কারণ 4টা শরীরে ত্রুটি পাওয়া যায়। একটা হলো এটা, আর একটা হলো যেই পশুর হাড্ডিতে যখন আপনি পশুটা ক্রয় করবেন অবশ্যই আপনি দেখলে বুঝতে পারবেন যে এই পশুর হাড্ডির ভিতরে তার মজ্জা আছে কি, মানে হাড্ডির ভিতরে একটা ভালো জিনিস থাকে না যেটা খাইলে পরে স্বাদ লাগে। যেই পশুর হাড্ডি শুকিয়ে গিয়েছে এটা মনে হবে যে আপনার দেখলেই বুঝতে পারবেন এই পশু দ্বারা কুরবানি করলে সে কুরবানিও হবে না। তাহলে পশুর ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে 1 নাম্বার বয়সের দিকে দেখতে হবে, যেটা কি গরু বা মহিষ 2 বছর হয়েছে কিনা, বকরির ক্ষেত্রে এটা 1 বছর পূর্ণাঙ্গ হয়েছে কিনা সেটা দেখতে হবে। এবং দেখতে হবে যে এই পশুটা কি কানা, যদি কানা হয় তাহলে বাতিল। যদি দেখতে হবে যদি তার পা খোরা তাহলে এই পশু বাতিল। যদি তার কান কানা থাকে অথবা কানের ছিদ্র থাকে অথবা লেজে কোনো সমস্যা থাকে এই পশু বাতিল।
এই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। তাহলে এই ত্রুটিগুলো ছাড়া অন্য যদি তার ভালো অন্য দিক থাকে সেই ক্ষেত্রে ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে। সুতরাং যে এই সবাই ত্রুটিগুলো পাওয়া গেলে ওই পশু দিয়ে কুরবানি আদায় হবে না। সম্মানিত হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেকগুলো বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে সেই মাসালাগুলি আগামী সপ্তাহে আমরা বলব। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জিলহজ মাস আসলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে জেগে জেগে ইবাদত বندگی করতেন এবং ওনার স্ত্রীরা আমাদের আম্মাজানরা তারা বেশি বেশি ইবাদত বندگی করতেন। তাই আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের মাসে আগামী কালকে থেকে জিলহজ মাস উপস্থিত হয়ে যাবে, আমরা যারা রোজা রাখতে পারি না চেষ্টা করব যেন রাতে হলেও তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি। কারণ রাতের ইবাদতটাও কিন্তু কম না, যে লাইলাতুল কদরের সমান সমপরিমাণ সওয়াব। লাইলাতুল কদরে ইবাদত বندگی করলে যেরকম সওয়াব পাওয়া যায়, এই 10 রাত্রির এক রাত্রি করলে ওই পরিমাণ পাবেন, দ্বিতীয় রাত্রি করবেন ওই পরিমাণ সওয়াব পাবেন। তাহলে সওয়াব দেওয়ার জন্য আল্লাহ তাআলা কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে যে উম্মত যদি বান্দা যদি ইবাদত করে এবং আল্লাহ তাআলার কাছে সওয়াব পাওয়ার আশা করে, সে অনেক ভাবে সওয়াব পেতে পারে, কিন্তু আমরা আশা করি না, ইবাদত করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদতগুলি করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা গরুর ক্ষেত্রে 7 নাম দেওয়া যায়। গরুর ক্ষেত্রে হাদিসে এসেছে যে ওয়াল বাকারাতু আন সাবআ ওয়াল বুদনাতু আন সাবআ। বুদনা হলো উট এবং বাকারা হলো গরু মহিষ। এই পশুগুলোতে 7 নাম অর্থাৎ 7 শরীকে কুরবানি করা যায়। 7 শরীকের উপরে যদি কেউ মানুষকে শামিল করে তাহলে কুরবানি আদায় হবে না। 7 এর ভেতরে কেউ যদি 2 জন শরীক হয়, 3 জন হয়, তাও ভালো হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে, কেউ যদি একটা অংশ দেয় আর কেউ যদি আড়াইটা দেয়, অর্থাৎ এই রূপ কেউ যদি অর্থাৎ সংখ্যার দিক থেকে অর্ধেক করে ফেলে, তখনও কুরবানি হবে না। পূর্ণাঙ্গ হয় দুইটা অংশ দিতে হবে, নতুবা একটা দিতে হবে। যে আপনার টাকা বেশি আছে, যে না আমি একটা দিলাম, তুমি আড়াইটা দাও, বা তুমিও একটা দাও, আমরা একটা টাকা 3টা অংশ কিনে নেই, এবার যদি কেউ করে তাহলে তারও কুরবানি হবে না। কারণ এখানে শরীকের ক্ষেত্রে 7টা নাম হতে হবে। এখন আপনি 1.5টা নাম বসাইলেন, 1.5টা নাম বসাইবেন কিভাবে? এই ক্ষেত্রেও আপনার চিন্তা করতে হবে যে যেন 7 জন হয় অথবা যতজনে হয় যেন একটা অংশ হয়, পূর্ণাঙ্গ একটা অংশ হয়, তাহলে সেই কুরবানিটা হবে। আবার দেখা গিয়েছে যে এই কুরবানির ক্ষেত্রে আমরা যখন পশু ক্রয় করি, এই 7 নামের ক্ষেত্রে দেখা যাবে যে একজনের সম্পদ হালাল, আরেকজনের সম্পদ হালাল না। এক্ষেত্রে শরীকের ক্ষেত্রে যাকে আপনি শরীক বানাচ্ছেন তার ইনকামটাকেও আপনার লক্ষ্য করতে হবে। এই 7 জনের ভেতরে অথবা যতজনের শরীক হয়, এর মধ্যে যদি কারো সম্পদ হালাল না হয়, ওই একজনকে হারাম সম্পদ এই শরীকের ভেতরে অ্যাড করার কারণে, যুক্ত করার কারণে বাকি যতজন ব্যক্তির সম্পদ হালাল, সকলের কুরবানি সহিহ হবে না, এটা বাতিল হয়ে যাবে। এই জন্য আমরা যারা কুরবানি করব, আমরা কুরবানির ক্ষেত্রে যেন টাকাটা হালাল হয়, ইনকামটা হালাল হয়, সেই দিকগুলো আমরা বিবেচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।